হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো এখন আমি আরো একটি পাইথনের কোড দেখাবো। সেটা হচ্ছে গিয়ে যারা সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করেন, তারা অনেকে ম্যাটল্যাবে কাজ করেন, অনেকে পাইথনে কাজ করেন। তো যারা পাইথনে কাজ করেন তারা অনেক সময় অনেক প্রবলেম ফেস করেন। তো এক্ষেত্রে আমি পাইথনের একটা সলিউশন আপনার। তো এটা দেখেন, এটা প্রবলেমটা হচ্ছে মূলত যে ক্যালকুলেট দি শর্ট টার্ম এনার্জি, জিরো ক্রসিং রেট and MFCCs including all steps to calculate MFCC theoretical explanation of a speech signal। তো এটা আমরা এখন বের করব। ওকে, সো এটার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আমরা বরাবরের মতন হচ্ছে গিয়ে কিছু ফাইল ইম্পোর্ট করে নিব। সো এখানে কিছু ফাইল ইম্পোর্ট করে নিলাম, যেমন নামপাই লাগবে, ম্যাটপ্লটলিবের পাইপটা লাগবে। তারপরে যে ফ্রম স্পাইসি ডট আইও থেকে আমরা ইম্পোর্ট করবো ওয়েব ফাইল, ফ্রম স্পাইসি ডট সিগন্যাল থেকে ইম্পোর্ট করবো আমরা এসডিএফটি, আর হেমিংটা লাগবে। আর ফ্রম পাইথন স্পিচ ফিচার্স মডিউল থেকে আমরা ইম্পোর্ট করবো এমএফসিসি। তো এই মডিউলগুলো আপনার আগে থেকে হচ্ছে গিয়ে ইনস্টল করা থাকতে হবে, তাহলে হচ্ছে গিয়ে আপনি কাজটা করতে পারবেন, আদারওয়াইজ প্রবলেম ফেস করবেন। তো এখানে প্রথমেই যেটা করব, আমরা এই মডিউলটাকে এখানে রান করব। অনেকগুলো মডিউল রান হতে একটু সময় নিতে পারে। ওকে, তারপরে আমরা কি করবো, যে সিগন্যালটাকে লোড করে নিব। সো দেখেন, আগে আমরা আলাদাভাবে নিতাম, এখন ডিরেক্ট আমরা ওয়েব ফাইল থেকে সিম্পল রেট সিগন্যাল এগুলা ওয়েব ফাইল ডট রিড এর মাধ্যমে এখানে বের করে দেবো। এই ডিরেক্ট বের করা যায়, অথবা সেটা আপনি ফাইল নেমে রেখে আবার ফাইল নেম থেকে কল করে বের করতে পারবেন। ওকে, তো এই পোর্শনটা আমরা রান করছি, রান হয়ে গেছে। সেট দি প্যারামিটারস, এখন আমরা যেটা করবো, এখানে প্যারামিটার গুলো সেট করে দেবো। যে ফ্রেম লেন্থের ক্ষেত্রে দেখেন, আমরা ইন্টিজার টাইপের এগুলো সবগুলোকে কনভার্ট করবো, আমরা ফ্রেম লেন্থ ইন স্যাম্পলস এটা আমরা বের করবো। তাহলে 25 এর সাথে স্যাম্পল রেট ডিভাইডেড বাই 1000, আগে আমরা যে আরেকটা প্রোগ্রাম দেখেছিলাম 0.025 দিলে স্যাম্পল রেট দিয়ে গুণ দিলেই হয়। আর যদি সেটা না করি তাহলে 25 লিখে, তাহলে হচ্ছে কি এই যে 1000 দিয়ে গুণ দিতে হবে। তারপর ফ্রেম স্টেপ ইন্টিজার হবে এই যে 10 ইন্টু স্যাম্পল রেট ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে ফ্রম স্টেপ ইন স্যাম্পলস। তারপর এনএফটিটি 512, যেটা এফএফটির সাইজ আমরা দিয়ে দিলাম সেটা। তারপর হচ্ছে কি নাম সেট, যেটা 12, মানে নাম্বার অফ এমসিসি কোফিশিয়েন্ট টু কম্পিউট, এটা আমরা ওই যে কোফিশিয়েন্ট যেটা লাগবে সেটা আমরা এখানে সেট করে দিয়েছি, মানে এই প্যারামিটার গুলো লাগবে সেজন্য আমরা এগুলা এখানে সেট করে দিলাম। এই পোর্শনটা আমরা রান করি। ওকে, তারপরে দেখেন ক্যালকুলেট দি শর্ট টার্ম এনার্জি এন্ড জিরো ক্রসিং রেট। এখন আমরা শর্ট টার্ম এনার্জি এখান থেকে ক্যালকুলেট করবো এবং জিরো ক্রসিং রেটটা ক্যালকুলেট করবো। তার আগে আমরা ফ্রেমসটা বের করে নিব। এনপি ডট এরে সিগন্যাল, যে আই থেকে শুরু করে আই প্লাস ফ্রেম লেন্থ এর একটা লুপ চালালাম ফর আই ইন রেঞ্জ জিরো সিগন্যাল মাইনাস ফ্রেম লেন্থ আর ফ্রেম স্টেপ। এনার্জিটা কিভাবে পাবো, এনার্জি ডট এনপি ডট সাম, এই যে ফ্রেমস এর এখানে দেখেন পয়েন্ট টু, তারপর হচ্ছে এক্সিস ওয়ান, আর জেসি রেট, তারপর এনপি ডট সাম, এনপি ডট অ্যাবসলিউট ভ্যালু নিব এখান থেকে, এনপি ডট ডিফারেন্স, এনপি সাইন ফ্রেমস এক্সিস ওয়ান। এই কোডটার লাইনটার মাধ্যমে আমরা এখান থেকে শর্ট টার্ম এনার্জি এবং জিরো ক্রসিং রেট বের করে নিব। এই প্রশ্নটা আমরা এখন রান করব। হ্যাঁ, রান করলাম। তারপরে দেখেন ক্যালকুলেট দি এমএফসিসি, এখন আমরা এমএফসিসি বের করে দেবো। এমএফসিসি কিভাবে বের করবো, এমএফসিসি একটা ভেরিয়েবল রাখবো, এমএফসিসি সিগন্যাল স্যাম্পল রেট, তারপরে উইন লেন 0.025, উইন স্টেপ হচ্ছে 0.01, তারপর হচ্ছে কি যে নাম সেটটা হচ্ছে নাম সেট যেটা আমরা বের করলাম, তারপর এন ফিল্ড 26, তারপর এনএফটিটি ইকুয়াল টু এনএফটিটি, যেটা স্ট্রেংথ হচ্ছে কি 0.97। এখন আমরা এই লাইনটার মাধ্যমে চাইলে আমরা এটার মধ্যে আমরা কি করে করে নিলাম, এখানে এমএফসিসি টা বের করে নিলাম। এখন আমরা এই পোর্শনটা রান করব। আচ্ছা, আচ্ছা দেখেন ফ্রেম লেন্থটা অনেক বড় হয়ে গেছে, গ্রেটার সাইজ, এত ফ্রেম সাইজ উইল বি ট্রাঙ্কেটেড ইনক্রিজ এনএফটিটি টু অ্যাভয়েড। এই ধরনের প্রবলেম দেখলে আপনারা হচ্ছে কি ওই যে এনএফটিটা বাড়িয়ে দিলে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা এখন অ্যাভয়েড করবো, আমাদের কাজটা এখন এভাবে করবো। তার ফ্লোট দি রেজাল্টস, এখন আমরা রেজাল্ট প্লট করবো। তাহলে দেখেন ডট ডট ফিগার, তিনটা এখানে জিনিস প্লট করব। একটা হচ্ছে গিয়ে রেজাল্ট প্লট করব, তিনটেই রেজাল্ট। তাহলে দেখেন একটা হচ্ছে গিয়ে ফিগার সাইজ দিয়ে, ফিগার সাইজ আমরা ডিফাইন করে নিলাম। তারপরে সেপারেট তিন ওয়ান বাই ওয়ানে আমরা কি করলাম, সিগন্যাল এখানে আমরা প্লট করব। যেমন অ্যামপ্লিটিউড ওয়াই লেভেলে দিলাম, টাইটেল দিলাম স্পিড সিগন্যাল, সাবপ্লট আবার 312 এতে প্লট আমরা কি করব, এনার্জি ওয়াই লেভেলে এনার্জি থাকবে। আবার এটা টাইটেল দিব আমরা শর্ট টার্ম এনার্জি। তারপর সাবপ্লট 313 তে কি দেবো, দেখেন এখানে কিন্তু আমরা তিনটার একটা সাবপ্লট নিয়েছি। প্রথমটাতে এটা সিগন্যাল, দ্বিতীয়টাতে এনার্জি, আর তৃতীয়টাতে এখানে আমরা যেটা করছি জেসি রেট, এই যে ভ্যারিয়েবলের জিসিআর মানে জিরো ক্রসিং রেট, যেটা ফ্রেম ইন্ডেক্স। তারপরে এখানে টাইটেল লেআউট আমরা কল করলাম এবং এটা শো করবো। তারপরে দেখেন এখানে আমরা আরেকটা
ফিগার সাইজ দিয়ে দিলাম। তারপর এখানে ইমেজটা আমরা আমাদের শো করবো, কি শো করবো, এর পিরিয়ড অ্যাবসলিউট ভ্যালু, এসটিএফটি এর সিগন্যালের। তারপরে এখানে দেখতে পারবেন যে এই যে পুরোটো লাইন, এই পুরোটো লাইনটা এখানে ডিফাইন করা হয়েছে এই যে আমাদের ইমেশিও এর পিরিয়ড, ইমেশিও এর জন্য। এখানে দেখেন। তারপরে আমরা এই যে টাইম সিকোয়েন্স দিলাম, একদিকে ওয়াই লেভেল ফ্রিকোয়েন্সি হার্স দিলাম, টাইটেল দিলাম এসটিএফটি, কালার বারও আমরা নিলাম। তারপরে যে শো করলাম, আর একটা আমরা ফিগার সাইজ দিলাম সেখানে এমএফসিসি এর জন্য। একটা আমরা বের করব, এখানে দেখেন অ্যাবসলিউট ভ্যালু। এখানে আমরা এই ইয়ের ক্ষেত্রে আমরা এসটিএফটি এর ক্ষেত্রে বের করবো, আর একটা হচ্ছে কি এমএফসিসি ক্ষেত্রে। তো ইমেজ এর ক্ষেত্রে এটা হচ্ছে কি আমরা এই কোডটা দিলেই আমাদের হচ্ছে কি এখানে ইমেজ এইভাবে হবে। আর তারপরে এক্স লেভেলে আমরা ফ্রেম ইন্ডেক্স নিলাম, ওয়াই লেভেলে নিলাম এমএফসিসি কোফিশিয়েন্ট, টাইটেল দিলাম এমএফসিসি কোফিশিয়েন্ট, তারপরে এটা শো করলাম। আর আমরা এই তিনটা ইয়ের মাধ্যমে, কোড পোর্শনের মাধ্যমে আমরা হচ্ছে পুরো রেজাল্টটা শো করবো। এখন আমরা এই পোর্শনটা রান করে দেখি আমাদের কোডটা কি আসে। এই যে দেখেন আমাদের স্পিচ সিগন্যাল, শর্ট টার্ম এনার্জি, জিরো ক্রসিং রেট, এগুলো সব বের হয়ে গেছে। এখানে দেখেন, এইদিকে আমাদের আমরা এক্স লেভেলে নিয়েছি। আচ্ছা, স্পিচ সিগন্যালের ক্ষেত্রে দেখেন, স্পিচ সিগন্যালে আমরা এনার্জি নিয়েছি ওয়াই লেভেলে, এখান থেকে নিয়েছি, এবং পরেরটা আমরা দিয়েছি শর্ট টার্ম এনার্জি, এখানে বের বের করেছি আমরা জিরো ক্রসিং। তো এইটা হচ্ছে কি অ্যাম্পলিটিউড, টাইম লেন্থের ক্ষেত্রে এনার্জি বের করেছি, তারপরে জিসি এর জিরো ক্রসিং রেট, ফ্রেম ইন্ডেক্সের সাপেক্ষে এগুলো আমরা বের করেছি। এই যে তিনটেই এখানে বের হয়েছে, আপনারা দেখতে পারবেন। তো এক্স লেভেলে কিন্তু টাইম সিকোয়েন্স, আর এদিকে কিন্তু ফ্রিকোয়েন্সি, এই যে টাইম ফ্রিকোয়েন্সি, এটা মাথায় রাখবেন। এটা এসটিএফ এর ক্ষেত্রে, মানে শর্ট টার্ম এনার্জির ক্ষেত্রে। আর এখানে এমএফসিসি এর ক্ষেত্রে, আচ্ছা এমএফসিসি না, সরি, এটা জিরো ক্রসিং। জিরো ক্রসিং মানে উপর এখানে হচ্ছে আলাদাভাবে সেগমেন্ট গুলো কাজ করা আছে, যেমন স্পিচ সিগন্যালের ক্ষেত্রে প্লট গুলো হচ্ছে কি এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে। আর এইখান থেকে এই জিনিসগুলো এখানে শো আপ করা হয়েছে যে কোনটা কিভাবে আসবে। দেখেন, স্পিচ সিগন্যালটা চলে আসছে রেটিং সহ, শর্ট টাইম এনার্জি চলে আসছে, জিরো পার্সেন্টেজ চলে আসছে। আচ্ছা, এখানে অনেক সময় একটা এরর দেখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনারা অ্যাভয়েড করতে, উইন্ডো ইজ লঙ্গার দেন ইনপুট সিগন্যাল, যে উইন্ডোটা সেটা অনেক বড় হয়ে গেছে ইনপুট সিগন্যাল থেকে। তো এটা আপনারা চাইলে ফিক্স করতে পারেন, এটা কোনো সমস্যা না, এটা মেজর কোনো এরর না। তো আশা করছি আপনারা সবাই কোডটা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন, মানে অর্থাৎ শর্ট টাইম এনার্জি, জিরো ক্রসিং রেট এন্ড এমএফসিসি, এগুলো বের করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতটুকুই ছিল আজকের ভিডিও।